কিভাবে আপনি একটা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা তৈরি করবেন। ফ্রেন্ডস, আপনি যদি একটা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইছেন বা তৈরি করতে চাইছেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেননা আমি আজকে এই ভিডিওতে একদম সহজভাবে দেখাচ্ছি আপনি কিভাবে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা তৈরি করবেন। তো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বা তৈরি করার জন্য আপনাকে ক্রোমে আসতে হবে। আপনি চাইলে আপনার জিমেল অ্যাপের মাধ্যমে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন বা তৈরি করতে পারবেন। তো ক্রোমে আসার পর এখানে আপনাকে সার্চ করতে হবে gmail.com। এখানে আপনাকে gmail.com লিখেই সার্চ করতে হবে, gmail.com। gmail.com লিখে সার্চ করার পর আপনাকেই gmail.com-এর উপরে ক্লিক করতে হবে। gmail.com-এর উপরে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে। এখানে একদম নিচে বাদিকে দেখুন একটা অপশন আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এবার আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করলেই আপনার সামনে তিনটে অপশন শো করবে। প্রথম অপশন আছে ফর মাই পার্সোনাল ইউজ, পরে অপশন আছে ফর মাই চাইল্ড, পরে অপশন আছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস। তো আপনি যদি আপনার নিজের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইছেন তাহলে আপনি প্রথম অপশন ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করবেন। ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে। এখানে দেখুন, এখানে নাম দিতে বলছে। তো এখানে আপনাকে আপনার নাম দিতে হবে। আমি আমার নাম দিয়ে দিচ্ছি অভিজিৎ, ABHIJIT। এবার আপনি চাইলে এখানে লাস্ট নেমটা দিতে পারবেন, এটা অপশনাল আছে, আপনি চাইলে দিতেও পারেন না দিতেও পারেন। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি BARMAN। নাম দেওয়ার পর এবার নামের নিচে ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ডেট অফ বার্থ দিতে হবে। আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে মান্থ দিতে হবে, আমি ফেব্রুয়ারি দিয়ে দিচ্ছি। তারপর ডে দিয়ে দিচ্ছি 2, ইয়ার, এবার ইয়ার দিতে হবে, আমি ইয়ার দিয়ে দিচ্ছি 2000। ডেট অফ বার্থ দেওয়ার পর এবার এখানে আপনাকে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল নাকি ফিমেল। আমি ছেলে তাই মেল দিয়ে দিচ্ছি, আপনি মেল হলে ফিমেল দিয়ে দেবেন। এবার সব কিছু দেওয়ার পর এবার একদম নিচে ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা ইউজার নেম দিতে হবে, মানে আপনি আপনার জিমেল আইডি কী রাখতে চাইছেন সেটা দিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি ABHIJIT BARMAN, বাংলা হয়ে গেল অভিজিৎ বর্মন। তো ইউজার নেম দেওয়ার পর এবার ইউজার নেমের নিচে ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। ফ্রেন্ডস, দেখুন এখানে লেখা আছে দ্যাট ইউজার নেম ইজ টেকেন, ট্রাই অ্যানাদার। মানে এই ইউজার নেমটা অ্যাভেলেবেল নেই, এই ইউজার নেমটা অন্য কেউ ইউজ করছে, এই ইউজার নেমটা অন্য কেউ অলরেডি নিয়ে নিয়েছে, তাই জন্য এটা এখানে সেট হচ্ছে না। তো আমি এর পেছনে আরও কিছু দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি। এবার দেখছি এটা অ্যাভেলেবেল আছে কি না, এর জন্য এবার নেক্সটে ক্লিক করতে হবে। ফ্রেন্ডস, দেখুন এই ইউজার নেম কিন্তু অ্যাভেলেবেল ছিল, তাই জন্য এটা পরের পেজে নিয়ে চলে এসছে। তো এবার এখানে আপনাকে আপনার পাসওয়ার্ড দিতে হবে, একটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের ঘরে নিচে দেখুন লেখা আছে কনফার্ম। এই কনফার্মের ঘরে পাসওয়ার্ডটা আবার দিতে হবে। তো পাসওয়ার্ডটা আমি আবার দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের ঘরের নিচে বাদিকে দেখুন একটা টিক দেওয়ার ঘর আছে। আপনি এখানে টিক দিয়ে আপনি দেখতে পারবেন যে দুটো ঘরের পাসওয়ার্ড সেম হলো কি না, বা আপনি দেখতে পারবেন যে আপনার পাসওয়ার্ডটা ঠিক আছে কি না, আপনি যেটা দিয়েছেন সেটা হয়েছে কি না। তো সেটা করার পর আপনি একদম নিচে ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এবার একদম নিচে ডান দিকে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করার পর এবার এখানে একটা ইমেল দিতে বলছে, একটা রিকভার ইমেল দিতে বলছে। আমি এখন ইমেল দিচ্ছি না, আমি নিচে বাদিকে স্কিপ অপশানে ক্লিক করছি। এবার একদম নিচে ডান দিকে নেক্সটে ক্লিক করতে হবে। এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে, একদম নিচে আসতে হবে, একদম নিচে ডান দিকে আই এগ্রিতে ক্লিক করতে হবে। ফ্রেন্ডস, দেখুন আমার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আর যদি আপনার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় মোবাইল নাম্বার চায় তাহলে আপনি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে দেবেন। আর যদি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় মোবাইল নাম্বার না চায় তাহলে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর
জিমেল আইডিতে অবশ্যই মোবাইল নাম্বার অ্যাড করে রাখবেন, কেননা আপনার যদি জিমেল আইডিতে মোবাইল নাম্বার অ্যাড করা না থাকে তাহলে কিন্তু আপনার জিমেল আইডি কিছুদিন পর অটোমেটিক ডিলিট হয়ে যাবে।